মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে গেলাম, যাওয়ার পর সার্চ অর টাইপ ইউআরএল, এখানে কাতার ভিসা চেক লিখে সার্চ করলাম। যেহেতু কাতার ভিসা চেক করব, তো প্রথমে যে পোর্টালটি আসছে সেটি ক্লিক করে দিলাম। এইটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি আপনাদের সুবিধার্থে। তো দেখতে পেলেন এখানে ভিসা সার্ভিস লেখা আছে, ভিসা ইনকোয়ারি অ্যান্ড প্রিন্টিং। তো এখানে ভিসা নাম্বার দেওয়া আছে, পাসপোর্ট নাম্বার দেওয়া আছে। আমি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবে, সেই জন্য পাসপোর্টে ক্লিক করলাম। করার পর পাসপোর্ট নাম্বারটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ন্যাশনালিটি আমি যেহেতু বাংলাদেশ, সেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর ক্যাপচা কোড 746 লিখে দিলাম। দেওয়ার পর সাবমিট লেখা আছে নিচে, সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিসাটি চলে আসছে। তো উপরে ডান পাশে কোনায় লেখা আছে প্রিন্ট ভিসা, সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে এন্ট্রি ভিসা, তো নেম দেওয়া আছে, ন্যাশনালিটি বাংলাদেশ দেওয়া আছে, জেন্ডার মেল দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, জব টাইটেল জেনারেল ক্লিনার দেওয়া আছে, পাসপোর্ট নং অ্যান্ড টাইপ দেওয়া আছে, পাসপোর্ট এক্সপায়ারি ডেট দেওয়া আছে, অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে BP20, ভিসা নাম্বার দেওয়া আছে 3820, এন্ট্রি টাইপ ওয়ার্ক দেওয়া আছে, রেসিডেন্ট ডিউরেশন 2 ইয়ার দেওয়া আছে, ভ্যালিড আনটিল 28/5/2025, প্লেস অফ ইস্যু আরবিতে দেওয়া আছে, টাইপ অফ ভিসা ইয়ারলি রেসিডেন্ট দেওয়া আছে, ডেট অফ ইস্যু 28/1/2025 দেওয়া আছে, স্পন্সর নেম আরবিতে দেওয়া আছে, নিচে কিউআর কোড দেওয়া আছে। তো এটি হলো একটি ই ভিসা, এটি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ সকলকে।